আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নবী ও রাসূল প্রেরণ করে আমাদেরকে শিক্ষা দান করেছেন এবং আমাদের সর্বশ্রেষ্ঠ শিক্ষা দিয়েছেন মহাগ্রন্থ আল কুরআনুল কারীম দিয়ে। আসলে কুরআনুল কারীমের ভাষা প্রথমে তো সকল সাহাবীগণ বুঝেন নাই, প্রথমে বুঝেছেন আল্লাহ রাসূলের ভাষাকে। আল্লাহ রাসূল যা বলেছেন সেটা সহজে বুঝতে পেরেছেন, কিন্তু কুরআনুল কারীম যখন নাজিল হয়েছে আল্লাহ রাসূল সেটা কী করছেন, তাদেরকে বুঝিয়ে দিয়েছেন। এই বুঝদানের মধ্য দিয়ে শিক্ষা প্রদান করতেছে এইরকম যে তোমার যদি খারাপ বন্ধু থাকে তাহলে সেখান থেকে তুমি আলাদা থাকো। যেখানে গেলে তোমার ঈমান নষ্ট হয়ে যাবে, যেখানে গেলে তোমার মান সম্মান নষ্ট হয়ে যাবে, এমন জায়গা থেকে তুমি নিজেকে কি করো, বিতাড়িত করো, আলাদা করো, নিজেকে সরিয়ে রাখো। কেননা আমাদের স্বাভাবিক ভাষা বলি যে দুষ্ট গরুর চাইতে শূন্য গোয়াল ভালো। যখন দেখা গেছে যে আসলেও আমাদের ঈমানকে টিকে রাখা বড় কঠিন হয়ে যাচ্ছে, বর্তমান সময়ে ঠিক এমনটা চলে এসেছে। বর্তমান সময়ে এমনটাই চলে এসেছে যে আমাদের ঈমান টিকে রাখা অত্যন্ত কষ্টকর হয়ে গেছে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এমন একটা সময় আসবে যে সময় মানুষের জন্য আগুনের আগ সেটা হাতের তালুতে রাখা সম্ভব হবে, কিন্তু ঈমান রাখা সম্ভব হবে না। ঠিক আমাদের অবস্থানটা প্রায় চলে এসেছে, আমাদের সামনে কুরবানি এসেছে। এখন নানান রকম মাসলা মাসাইল দিয়ে আমরা মানুষকে এখান থেকে বিভ্রান্ত করছি, মানুষকে এখান থেকেও বিভ্রান্ত করে মানুষকে সঠিক পথ থেকে দূরে সরে দেওয়ার জন্য চেষ্টা চালাচ্ছি, কিন্তু আমরা বোঝাচ্ছি যে আমাদেরটাই সঠিক। শয়তানি কিন্তু নিজে যে কাজটা করে সেটা কিন্তু সর্বোপরি ও মনে করে আমি ভালো কাজ করছি। শয়তানের চাইতে ভালো কাজ কিন্তু পৃথিবীতে আর কেউ করতে পারে না, ওর জন্য মাত্র, অন্যের জন্য কিন্তু সেটা ভালো কখনোই নয়। তার হাজিরিন, আমরা যখন ভালো কিছু করতে যাই, যখন ভালো কাজের দিকে ধাবিত হতে যাই, তখন আমাদের কাছে শয়তান এসে ওয়াসওয়াসা দেওয়া শুরু করে দেয়। মাহে রমজানুল মোবারক যখন আসে তখন আমরা জানি যে শয়তানকে জিঞ্জিরা খাঁচায় বন্দি করে রাখা হয়, কিন্তু মানব জাতীয় দুপাওয়া শয়তান যেগুলো থাকে এদেরকে কি বন্ধ করা যায়? এরা তো দ্বন্দ্ব ঠিকই বাঁধায়, এরা ফাতনা ফাসাদ ঠিকই করে। শয়তানকে বন্ধ করে রাখলেও মানব জাতীয় শয়তানকে কিন্তু বন্ধ করে রাখা সম্ভব হয় না। তার হাজিরিন, হজের সময় হজে যাওয়ার জন্য ঠিক এরকম শয়তান এসে তাকে ওয়াসওয়াসা দেয়। নামাজে যখন যেতে লাগেন তখন নামাজের জন্য শয়তান এসে ওয়াসওয়াসা দেয়। কীভাবে ওয়াসওয়াসা দেয়? বলে নামাজে তোমাকে তো যেতেই হবে, নামাজ তোমার জন্য ফরজ করে দেওয়া হয়েছে, কিন্তু নামাজে তোমাকে যেতেই হবে, একটু পরেই যাও, আর একটু পরেই যাও, জামাতের সময় হয়েছে। আপনি জানেন যে জামাতের একটা নির্ধারিত সময় হয়ে গেছে, এরপরেও শয়তান এসে আপনাকে এমন কিছু ধারণা আপনার ভিতরে দিয়ে দিবে যে এই কাজটুকু করেন, এই কাজটুকু করে তারপরে গেলেই কি হবে, না এক রাকাত চলেই গেল, এক রাকাত পিছিয়ে গেল, তোর কিছু হবে না, কাজটা তো হয়ে যাচ্ছে। এই যে আল্লাহ রাসূলের হুকুম ছিল যে যখন মসজিদে হাইয়া আলাস সালাহ শব্দটা শুনতে পাবেন তখন আপনার হাতের যে কাজটা আছে ওই কাজটা ওই জায়গায় ফেলে দেন, ফেলে দিয়ে মসজিদের দিকে আপনি ধাবিত হন। প্রত্যেকটা কদমে আল্লাহ পাক রব্বুল আলামিন 10টা করে নেকি দান করবে, বলুন সুবহানাল্লাহ। আর আপনার যে কাজটা আছে ওই কাজ পরবর্তী ফিরে এসে করেন। আমরা কিন্তু এমনটা করি না, মনে করি কাজটুকু শেষ হলেই তো আমার হয়েই যাবে। এক ওয়াক্ত নামাজ নাই পাইলাম আজকে জামাতের সহিত, কিন্তু এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেওয়া মানে শয়তান হাসি মুখে তার আনন্দ করে আর আপনাকে বিভ্রান্তির মধ্যে ফেলে দেয়, আপনাকে পাপ কাজের মধ্যে লিপ্ত করে ফেলে দেয়। কিন্তু এটা আমরা বুঝতে পারি না, উপলব্ধি করতে পারি না। বর্তমান সময়ে একটা প্রথা আসছে, একটা কথা বলছে, যে কথাটা আসলে মানুষ সমাজে প্রকাশ করা অত্যন্ত দুঃসাহসের ব্যাপার। কুরবানি তো দিতে হবে, কুরবানি কি আমাদের জন্য ওয়াজিব না? কুরবানি আমাদের জন্য ওয়াজিব। কোথায় থেকে ওয়াজিব হয়েছে? আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তার নিজের সন্তানকে কুরবানি দিয়ে প্রমাণ করে দিয়েছেন যে আমার প্রিয় বস্তুটা আল্লাহ রাস্তায় কুরবানি দিয়ে দিলাম, আমার প্রিয় বস্তুটা।
সন্তানের চাইতে প্রিয় এই পৃথিবীতে আর কিছু আছে নাকি? ছোটখাটো বিষয় নয়। রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন, এই কান্না ইব্রাহিম কেঁদেছিলেন। কাঁদতে কাঁদতে আল্লাহ পাক রব্বুল আলামিন ৮৬ বছর বয়সে তাকে একখানা পুত্র সন্তান দান করলেন। বলুন সুবহানাল্লাহ। ৮৬ বছরের বয়সে একটা পুত্র সন্তান যখন পাইলেন তিনি খুশি হয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার পুত্র সন্তান দান করেছে। আর এই সেই প্রিয় সন্তানকে যদি কুরবানির কথা বলা হয়, আমাকে আপনাকে যদি বলা হয়, আমি আপনি মনে হয় ঈমান থেকে বহির্ভূত হয়ে যাব, এরপরেও কুরবানি দিতে যাব কি যাব নাকি? আমাদের মা বোনরা কি যেতে দিবে? হ্যাঁ, আমার আদরের সন্তানকে তুমি কুরবানি দিতে নিয়ে যাবে? আমি তা হতে দিব না। প্রয়োজন তোমার সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ করে দিব, তবুও সেটা মেনে নেব না। এ তো পরীক্ষা ছিল। এই পরীক্ষায় জয়যুক্ত হয়ে আল্লাহ রাসূলের ঘোষণা অনুযায়ী আজ কুরবানি আমাদেরকে দিতে হবে ওয়াজিব। যাদের অর্থ সম্পদ আছে, টাকা পয়সা আছে, কুরবানির আগাদিন পর্যন্ত যদি আপনার পক্ষে কুরবানি ক্রয় করার সম্বল বা সমর্থ থাকে, আপনাকে কুরবানি দিতে হবে। তা না হলে আল্লাহ রাসূল বলে তা তোমাকে ঈদ মাঠে যাওয়ার দরকার নেই। তোমাকে ঈদ মাঠে যাওয়ার কি দরকার নাই। যে কুরবানি দেওয়ার সমর্থ থাকা পরেও কুরবানি দিতে পারবে, সেই সমর্থ তার আছে, এরপরেও যদি কুরবানি না দেয়, আল্লাহ রাসূল বলে যে ওই ব্যক্তিকে ঈদ মাঠে যাওয়ার কি দরকার নাই। হুজুর, তাহলে তো আমাদের ঈদ মাঠে যাওয়ার দরকার নেই। সুযোগ তো পেয়ে গেছি, শয়তানে আসওয়াসা দিয়ে দিয়েছে। হুজুর বলেছে যে আমাদের ঈদ মাঠে যাওয়ার দরকার নেই, শয়তানে আসওয়াসা পেয়ে গেছি। কিন্তু আল্লাহ রাসূলের হাদিস আপনি মানবেন কি মানবেন না, সেটা ওইখান থেকে আপনার ব্যক্তিগত ব্যাপার। মানা না মানা উভয়টাই আপনার জন্য। আপনার আকল, আপনার জ্ঞান, আপনার বিবেক, আপনার বুদ্ধি, আপনার মেধা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দান করেছে। সেটাই বিশ্লেষণ করবেন, যাচাই বাছাই করবেন। যাচাই বাছাই করার পর আপনি সিদ্ধান্ত নেবেন যে আপনাকে কুরবানি দিতে হবে কি না। এখন আজকে যদি আমি বলি যে টাকা পয়সা থাকা পরেও কুরবানি দেওয়ার প্রয়োজন নাই, যদি নাও দেয় তা গুনাহ হবে না, এই কথা যদি বলি, আর এই কথার উপর যদি ১০০ জন ব্যক্তি আমল করে, এই আমলের পার্শ্বিত্যটা কি আমি যে বলেছি আমার উপর আসবে কিনা বলেন? আসতে পারে না? অবশ্যই আসবে। কারণ আমি মানুষকে ভুল ধারণা দিয়েছি, ভুল সিদ্ধান্ত দিয়েছি, যার কারণে এই ভুল সিদ্ধান্তটা মানুষ মেনে নিয়েছে। আমি যদি আজকে জুমার মসজিদে বলি যে আপনাদের আর নামাজ পড়তে হবে না, এই কথা বললে তো সবাই খুশি নাকি? নামাজ পড়তে হবে না এই কথা বলার পরিপ্রেক্ষিতে যদি আপনারা নামাজ ছেড়ে দেন, তাহলে আমি যে এই মেসেজটা আপনাদের কাছে পাঠিয়ে দিয়েছি, এই বার্তাটা যে আপনাদের দ্বারপ্রান্ত পর্যন্ত আমি পৌঁছে দিয়েছি, আপনার নামাজ যদি না পড়ে থাকেন, তাহলে যে পাপ হবে ওই পাপের ভাগীদার সর্বপ্রথম আমাকেই হতে হবে। কথা ঠিক কিনা? কারণ আমার কথায় আপনারা সেখান থেকে কি পদচ্যুত হয়েছেন, আমার কথায় আপনারা সেখান থেকে নিজেকে ফিরিয়ে নিয়ে এসেছেন। বর্তমান বলা হচ্ছে কি যে টাকা পয়সা আছে থাক, টাকা পয়সা থাকলেও যদি কুরবানি না দেয় তাহলে গুনাহ হবে না। বলুন নাউজুবিল্লাহ। এ কথা বলা ইসলামের যদি কোনো ব্যক্তি বলে থাকে, আমার মনে হয় সে ঈমান থেকে বহির্ভূত হয়ে গেছে, ঈমান নষ্ট হয়ে গেছে, ঈমান সে নিয়ে টিকে থাকতে পারে নাই, যার কারণে এই শয়তানি মাসলাগুলো মানুষের মধ্যে প্রকাশ করে নিজের ক্ষতি তো করবেই, মানুষের পর্যন্ত ক্ষতি করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে যখন আইয়ামে জাহালিয়া যুগ ছিল, সে সময় ইসলামকে নষ্ট করার জন্য, ইসলামকে নস্যাৎ করার জন্য, ইসলামকে বিনষ্ট করার জন্য কত মাফিয়া চক্র চালিয়েছে, ইসলামকে ধ্বংসর জন্য কত চেষ্টা চালিয়েছে। কিন্তু শেষ জামান নবীকে প্রেরণ করে সেই আইয়ামে জাহালিয়া যুগকে, অন্ধকারের তামাচ্ছন্ন যুগকে সে কি দূর করে আলোর প্রস্ফুটিত আলো ফুটিয়েছেন, আলোর প্রসার ঘটিয়েছেন, যেখান থেকে কেউ পিছপা হতে আল্লাহ রাসূলকে দেয় নাই। আল্লাহ রাসূল একা ছিলেন, এরপরে আল্লাহ রাসূল কি পিছপা হন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমার ইসলাম, আমার সবচেয়ে মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার শান্তিপ্রিয় ধর্ম। এই ধর্মকে কেউ আঘাত করে যে টিকে যাবে, এটা হবে না। এটা আল্লাহ কখনো বরদাস্ত করবে না। সময় দিবে আপনাকে। আপনি বাড়তেছেন,
আপনি বাড়ার সুযোগ চাচ্ছেন, আপনাকে সময় দেওয়া হবে, কিন্তু এমনভাবে পাকড়াও করা হবে। বর্তমান শেখ হাসিনাকে যেভাবে পাকড়াও করলেন, চোখের সামনে দেখেছেন। নমরুদকে যেমন পাকড়াও করেছে, ফেরাউনকে যেমন পাকড়াও করেছে, হামায়ুনকে যেমন পাকড়াও করেছে, টাকলা মুরাদকে যেমন পাকড়াও করেছে, চোখের সামনে আমরা এগুলো ইতিহাস জেনেছি এবং স্বচক্ষেও কতগুলো দেখতে পাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবেই বিতাড়িত করে দিবে। তাহলে হাজিরিন, ইসলামকে নিয়ে কেউ বানরামি করতে চেষ্টা করা যাবে না। ইসলামকে নিয়ে কেউ বানরামি করা যাবে না। ইসলাম আমার আপনার নয়। আমি আপনি ইসলামের ছায়া নিচে থাকলে আল্লাহর কোনো যায় আসে না, আল্লাহর কোনো ক্ষতি হবে না। কিন্তু ইসলামকে নিয়ে বানরামি করার সাহস আমি আপনি করতে পারি না। বাংলার জমিনে যদি ওমরের মতো শাসক থাকতো, তাহলে ইসলাম নিয়ে এইভাবে বানরামি করার সুযোগ এই পৃথিবীর বুকে কেউ পাইতো না। তাহলে হাজিরিন, লক্ষণীয় বিষয় হচ্ছে কে কি বলেছে, কে কি বলছে, কে কি বলতে চাচ্ছে, কে কি বলতে চায়, কে কি বলার ইচ্ছা পোষণ করছে, এটা বড় বিষয় নয়। বড় বিষয় আল্লাহর কুরআন এবং হাদিসের মধ্যে যেইটা পাওয়া যাবে সেইটাকে প্রাধান্য দিতে হবে, এটাই সবচেয়ে বড় কথা। এর মধ্যে কোনো রকম আর কি কার্পণ্যতা চলবে না। কারণ যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে কুরবানি দিতে গিয়ে তার সন্তানকে কুরবানির জন্য ছুরি চালিয়ে দিয়েছেন, এরপর সেখানে উট কুরবানি হয়ে যায় বা দুম্বা কুরবানি হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন সেটা কবুল করে নিয়ে খুশি হয়ে গেছে এবং সুবহানাল্লাহ। আমার আপনার রাসূল কিন্তু এরপর এই হাদিসকে বয়কট করার জন্য বা বাতিল করার জন্য বা এই হাদিসকে রহিত করার জন্য, মানসুখ করার জন্য এমন কোনো দলিল দেয় নাই যে ইব্রাহিম যা করেছে এটা আমাদের করতে হবে না। এ পর্যন্ত পেয়েছি নাকি আমরা আজ পর্যন্ত কেউ? অতএব এখানে এই সুযোগ দেওয়া যাবে না, এই স্পেস দেওয়া যাবে না। যাদের সমর্থ থাকবে কুরবানি সকলকে দিতে হবে। কুরবানি আমার আপনার জন্য ওয়াজিব। কুরবানি থেকে যদি কেউ বহির্ভূত হয়ে যান, ঈমান নষ্ট হয়ে যাবে। আল্লাহর ইজলাসে দাঁড়িয়ে কাল কিয়ামতে ওয়াজিব তরফ করার জন্য অওয়াজিব তরফ করার দায়ে কাল কিয়ামতে আপনাকে জবাবদিহি করতে হবে। তাহলে হাজিরিন, আল্লাহ আমাকে আপনাকে সম্পদ দিয়েছে, কুরবানি দিচ্ছি আল্লাহ রাস্তায়। আমার আপনার এই আল্লাহ রাস্তায় দেওয়া কুরবানিটা আল্লাহ কিন্তু নিজে গ্রহণ করবেন না। আপনার গোশত আপনার থেকে যাবে, আপনার চামড়া আপনার থেকে যাবে, আপনার রক্ত আপনার থেকে যাবে, কিন্তু আপনার ঈমানি পরীক্ষাটা আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেবেন, বলুন সুবহানাল্লাহ। এরপর আপনি কুরবানি দিয়েছেন, সেই গোশত আপনি ভাগ করে দিচ্ছেন, বন্টন করছেন বিধি মোতাবেক, সেটা আপনার দায়িত্ব। কিন্তু আপনার ঈমানি জজবা, ঈমানি পরীক্ষা আল্লাহ পাক রব্বুল আলামিন আদায় করে নেবেন যখন আপনি বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে আপনি ছুরিটা চালিয়ে দিবেন তখন। কারণ ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার নামাজ, আমার কুরবানি, আমার সমস্ত কিছু আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য, এই কথাই সাক্ষ্য দেওয়া হয়। আর এই সাক্ষ্যই হচ্ছে আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয়। কারণ আপনি যে কুরবানিটা দিবেন 10 মণ ওজনের একটা গরু, এই গরুর গোশত কি আল্লাহ নিয়ে যাবে, বলবে যে ইয়া বান্দা তুমি এত বড় একটা গরু জবি করেছো, ওই গরুর মানে কলিজাটা আমারে খেতে দিও? আল্লাহ চাইছে নাকি এ পর্যন্ত কারো কাছ থেকে? এক টুকরা মাংস আমারে দিও, সিনার মাংসতে আমার একটু দিও, এরকম চাইছে নাকি? নাকি হলকুম থেকে একটু মাংস আমারে দিও, এমনটা চাইছে নাকি? পিছনের সাইডের মাংসটা ভালো মনে হয়, ওই মাংসটা আমারে দিও, এমনটা চাইছে নাকি? আজ পর্যন্ত কারো কাছ থেকে চায় নাই, কাল কিয়ামত সুবহ সাদেক পর্যন্ত চাবে না। আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে আমরা কুরবানি দিব বা কুরবানি দেওয়ার জন্য সচেষ্ট হব। অনেকেই দেখা গেছে কিনেছি, আলহামদুলিল্লাহ, যারা কিনতে পারি নাই, অনেকে মনে করছি যে এই বছরটা নাই দিলাম না। এটা করবেন না, এটা করবেন না। আপনি একটা কুরবানি দিবেন, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ঈমান পরীক্ষা করবে। আপনি ছোট্ট একটা কুরবানি দেন, মাঠে গিয়ে বলেন আল্লাহ আমার এই সামর্থ্য ছিল, এতটুকু আমি পেরেছি, আল্লাহ তুমি খুশি হয়ে আমার এই কুরবানিটুকু কবুল করে নাও। আমি তোমাকে খুশি করতে চাই, আল্লাহ তোমাকে রাজি খুশি দেখতে চাই। এইভাবে আপনি কুরবানি দেন, আমি কুরবানি দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রিয় হয়ে যাবে। তাহলে হাজিরিন, এই খারাপ কথাগুলো যারা প্রচার করে তাদের থেকে আমাদেরকে কি দূরে রাখার জন্য অন্ধকার খুতবায় আমাদেরকে বুঝাইতে চায় যে অসৎ সঙ্গ থেকে কি আমাদের দূরে থাকতে হবে।
যে সঙ্গ থাকলে আমাদের ঈমান নষ্ট হয়ে যাবে, যে সঙ্গতে আমাদের ঈমান বরবাদ হয়ে যাবে, যে সঙ্গতে আমরা ইসলাম থেকে দূরে চলে যাব, কাফিরের অন্তর্ভুক্ত হয়ে যাব, মুনাফিকদের অন্তর্ভুক্ত হয়ে যাব, এখান থেকে আমাদেরকে দূরে থাকার জন্য আজকের খুতবায় আলোচনা এসেছে। কারণ হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে যেন সঠিক পথে, সুন্দর পথে, ইসলামের পথে, নবী ও রাসূলের পথে, আল্লাহর পথে যেন চলার তৌফিক দান করে, সবাই বলুন আমিন। কারণ হাজিরিন, লক্ষণীয় বিষয়, আপনি অন্যায় পথে হাজার হাজার বছর যদি চলেন, এখানে কোনোই লাভ হবে না। আল্লাহর পথে 1 মিনিট যদি আপনি চলতে পারেন, 1 মিনিটের হিসাব আল্লাহর কাছে আপনার প্রিয় হয়ে যাবে, বলুন সুবহানাল্লাহ। জিন্দগিতে অনেক খারাপ কাজ করেছেন, অনেক অন্যায় করেছেন, অনেকে অন্যায়ের ক্ষতি করেছেন, অনেকে ঠকাইয়াছেন, অনেক কিছু করে এসেছেন। এবার আপনি আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহ আমি এতদিন পর্যন্ত যে ভুল করেছি, যে ভুলের মধ্যে ছিলাম, যে ভুল তুমি আমাকে সংগঠিত করে নিয়েছো, সম্পূর্ণ করে নিয়েছো, সেই ভুল থেকে তুমি আমাকে ফিরিয়ে নিয়ে তুমি আমাকে তোমার কোলে উঠায় নাও, তোমার রহমতের কোলে আমাকে আশ্রয় দাও, তোমার রহমতের উপর আমাকে থাকার তৌফিক দাও, তোমার ন্যায়ের পথে আমাকে থাকার তৌফিক দাও। এই পরিকল্পনা করে, এই নিয়াত করে আল্লাহ তাআলার কাছে কেউ যদি চেয়ে থাকেন, আর মনের ভিতর পরিকল্পনাটা যদি সঠিক হয়ে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ঠিক এই সঠিক পথেই পরিচালনা করবে, সেখান থেকে আপনাকে পদচ্যুত করবে কি করবে না, কি করবে না। আমরা বুঝি না, তাই কেমন বুঝি না? সূরা ফাতিহায় কিন্তু আমরা বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ তোমারই ইবাদত করি আর তোমারই কাছে সাহায্য চাই। এই কথাটার অর্থ আমরা বুঝি না। এই কথার অর্থ হচ্ছে এমনটা যে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে হবে, পৃথিবীর কারো কাছে নয়, পৃথিবীর কোনো বাতিলের কাছে নয়, অন্যায়কারীর কাছে নয়, পৃথিবীর অন্য কোনো ব্যক্তির কাছে নয়, আপনার ভাইয়ের কাছে না, চাচার কাছে না, প্রধানের কাছে না, চেয়ারম্যানের কাছে না, মেম্বারের কাছে না, নেতার কাছে না, কোনো এমপি মন্ত্রীর কাছে না, একমাত্র সাহায্য চাবেন আল্লাহর কাছে। আমার আল্লাহ বলে, কোন বান্দা যখন আমার কাছে এইভাবে চায়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে যাই এবং আমি বান্দার দিকে এগিয়ে চলে যাই, বলুন সুবহানাল্লাহ। ক্বালা আল্লাহু তাআলা ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা তুমি যখন আমারে ডাকো, আমি আল্লাহ খুশি হয়ে তোমার ডাকে সাড়া দিয়ে দিই, বলুন সুবহানাল্লাহ। তুমি যখন আমার দিকে আসো, তুমি যখন আমার দিকে ধাবিত হতে শুরু করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এত খুশি হয়ে যাই, তোমার দিকে আমি ছুটে চলে যাই, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যদি আমাদের দিকে আসতে লাগে, তাহলে আমাদের আর কোনো অভাব থাকার কথা আছে? আমাদের অন্য কোনো চাহিদার প্রয়োজন আছে? কোনো সওয়াব কি আমাদের জীবনে দরকার আছে? আল্লাহ যদি আমার হয়ে যায় আর আমি যদি আল্লাহর হয়ে যেতে পারি, এর চাইতে সৌভাগ্য এই পৃথিবীতে আর কিছু হতে পারে নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে যেন কবুল করে নিয়ে আমরা যেন আল্লাহর হতে পারি, আল্লাহ যেন আমাদের হতে পারে, আমাদেরকে করে নিতে পারি, সেই তৌফিক যেন দান করেন, সবাই বলুন আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাম।